নেতাজিকে অপমান, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই বিপাকে অনন্ত মহারাজ। তার তৃণমূল আমলে পাওয়া বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলগত অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে নেতাজিকে নিয়ে মানুষের আবেগ বা অনুভূতিতে যদি আঘাত লাগে তবে দল অবশ্যই তা নিয়ে চিন্তা ভাবনা করবে। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছেন যে প্রত্যেক জাতীয়তাবাদী মানুষের অন্তরে নেতাজি তার কালজয়ী সত্তা নিয়ে প্রতিষ্ঠিত। অনন্ত মহারাজের সাংসদ পদ খারিজের দাবি উঠেছে। তার প্রেক্ষিতে শ্রমিক বলেন, সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেবে। অনন্ত মহারাজ আমাদের একজন রাজ্যসভার সদস্য, সাংসদ এবং বিধায়কদের ক্ষেত্রে পার্টির সর্বোচ্চ বডি সংসদীয় বোর্ড, তারা সিদ্ধান্ত নেবেন। পার্টি বিষয়টির উপর নজর রেখেছে, তারা দেখছেন। পাশাপাশি এদিন কংগ্রেসকে এক হাত নিয়েছেন শ্রমিক। স্বাধীনোত্তরকালে নেতাজিকে যে মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন অতীতে কংগ্রেস কোনো দিনও করেনি। নেতাজি বন্দে মাতরম বিভাজনের পক্ষে ছিলেন না। নেতাজি ছিলেন নেতাদের নেতা। তাকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো তাহলে ভারতবর্ষ ভাগ হতো না। তাকে কংগ্রেস কালিমা লিপ্ত করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বাধীনোত্তরকালে যে মর্যাদা নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে, অতীতে আজকে যারা এই বিতর্কে অংশগ্রহণ করেছে সে কংগ্রেস কোনোদিন করেনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর বন্দে মাতরম বিভাজনের পক্ষে ছিলেন না। নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু সমস্ত জাতীয়তাবাদী মানুষের হৃদয়ের স্পন্দন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, ভারতবর্ষ ভাগ হতো না। আব্রাহাম লিঙ্কনের মতো তিনিও বলতে পারতেন, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। ভারত বিভাগ আমি মানব না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস কালিমা লিপ্ত করেছে। কংগ্রেসের গর্ব থেকে জন্ম নেওয়া কিছু রাজনৈতিক দল, তারা আজকে নেতাজি নিয়ে বিতর্কে অংশগ্রহণ করছে। শ্রমিকের নিশানায় শুধু কংগ্রেসই নয়, বামেদেরও নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। ৯০-এর দশক পর্যন্ত নেতাজির সম্পর্কে বামেদের অবস্থান সকলের জানা। যারা অতিরিক্ত নেতাজি প্রেমী তাদের চিন্তার কোনো কারণ নেই। বিজেপি ও সংসদীয় বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে, কটাক্ষ ছুড়ে দেন শ্রমিক। যে বামপন্থীরা আজকে নেতাজিকে নিয়ে বক্তব্য রাখছেন, তারা নেতাজির জীবদ্দশায় নেতাজির সঙ্গে কি ব্যবহার করেছিলেন এবং ৯০-এর দশক পর্যন্ত বামপন্থীদের নেতাজি সম্পর্কে চিন্তাভাবনা কি ছিল সকলের জানা। সরকার বাঁচানোর স্বার্থে একবার জ্যোতিবাবু নেতাজি মেলায় গিয়ে উদ্বোধন করেছিলেন, আবার পরে তার অবস্থান পরিবর্তন করেছিলেন। সুতরাং নেতাজি, যারা অতিরিক্ত নেতাজি প্রেমী হয়ে উঠেছেন এখন, তাদের কোনো চিন্তার কারণ নেই। ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সংসদীয় বোর্ড এই বিষয়ে সিদ্ধান্ত। নেতাজিকে অসম্মান ইস্যুতে গত কয়েকদিন ধরে তুমুল চর্চা চলেছে রাজ্য রাজনীতিতে। নিন্দার ঝড় উঠেছে সব মহলে। নেতাজির অপমান যে বরদাস্ত করা হবে না তা পদক্ষেপ করে বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার পর ক্ষমা চেয়েছেন বিজেপির সাংসদ। এবার কি তার বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ? ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাস, কলকাতা নিউজ।